আমি ছোট্ট মানুষ সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে কোরআন শিক্ষা গ্রহণ করতে গেলে একজন মুমিনকে কোরআন সম্পর্কে কমপক্ষে 9টি বিষয়ে জ্ঞান অর্জন করা জরুরি। 9টি বিষয় কি তা আমি আপনাদের সামনে প্রথমে এক নজরে বলছি, তারপরে সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ। প্রথম, কোরআন সম্পর্কে কোরআনের উপর ঈমান আনা। 2, কোরআন সহিভাবে তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা। 3, কোরআন প্রচার করা। 4, কোরআনের সহি অনুবাদ বা তর্জমা জানা। 5, কোরআনের আয়াতকে সহি হাদিস দিয়ে ব্যাখ্যা করা। 6, কোরআনের তাফসিরের প্রকার এবং তাফসিরের কিতাবসমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। 7, সহি এবং ভুল তাফসির এই দুইটার মধ্যে পার্থক্য জ্ঞান অর্জন করা। 8, কোরআন সকল ক্ষেত্রেই সালাফদের বুঝ অনুযায়ী বোঝা। 9, বর্তমানে নব উদ্ভাবিত আহলে কোরআন এদের থেকে এবং এদের বিভ্রান্তি থেকে সাবধান থাকা। 10 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই 9টি বিষয়ে অনুধাবন করার পাশাপাশি নিজের ছেলে মেয়ে, নিজের সন্তান সন্ততি, নিজের আয়ত্তাধীন ব্যক্তিদেরকে এগুলো সম্পর্কে জ্ঞান দেওয়া। এক নজরে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার আসুন বিশ্লেষণ। প্রথমে কোরআনের উপর ঈমান আনা। আমরা জানি ঈমানের মৌলিক রোকন হলো 6টি। তার ভিতরে একটি হচ্ছে আল্লাহর কিতাব সমূহের উপর বিশ্বাস করা। আল্লাহর কিতাবগুলো 2 প্রকার। কিছু আছে যেগুলো 4টি বড় বড় কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর আর হলো কোরআন। এই 4টি ব্যতীত বাকিগুলোকে বলা হয় সহিফা। সহিফার সংখ্যা অগণিত। এই সহিফা এবং এই 4টি কিতাব এগুলোর উপর ঈমান আনা প্রতিটি মুমিনের জন্য ফরজ। তাহলে এর ভিতরে একটা পেলাম যে কোরআনের উপর ঈমান আনা। কোনো ব্যক্তি যদি কোরআনের উপর ঈমান না থাকে, বিশ্বাস না থাকে, যেটা আল্লাহর কিতাব, তাহলে এটা পড়ে তার কোনো ফায়দা হবে না। এজন্য আপনাকে আমাকে প্রথমে কোরআনের উপর ঈমান আনতে হবে যে এটা আল্লাহর কিতাব, নিঃসংকোচে নির্দ্বিধায় আমি বিশ্বাস করলাম। যদি কোনো ব্যক্তি কোরআনকে বিশ্বাস করে তাহলে তেলাওয়াত যত করবে, যত পড়বে, তত তার ঈমানের পরিমাণ বাড়বে। এ বিষয়ে সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যারা মুমিন, যারা কোরআনকে বিশ্বাস করেছে, তাদের একটা গুণ হলো তাদের সামনে যখন কোরআন পড়া হয়, তারা যখন কোরআন শোনে, তখন আগে যতটুকু ঈমান ছিল, ঈমান আরও বেশি পরিমাণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা তথ্য পেলাম, কোরআনের উপর ঈমান থাকলে, কোরআন পড়লে আপনার ঈমানের পরিমাণ আরও বাড়বে। ফাঁকে একটু কথা বলে নেই। আমাদের সমাজে কিছু মানুষ মনে করে ঈমান বাড়ে এবং কমে না। এটা হলো বিভ্রান্ত ফেরকাদের আকীদা। সহি আকীদা হচ্ছে ঈমান বাড়ে আবার কমে। 2 নম্বর, ঈমান যা আগে আনতে হবে, তারপরে কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে। এ বিষয়ে সাহাবীদেরও মানহাজ। সুনান ইবনে মাজার এদিকটি হাদিস বর্ণিত রয়েছে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। যুবক অবস্থায় আমরা নবীকে দেখেছি। আমরা কি করতাম? ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। আমরা কোরআন শেখার আগে ঈমান শিখছি। কারণ আমার যদি ঈমানই ঠিক না থাকে, তাহলে এই কোরআন পড়ে আমার কোনো উপকার হবে না। কোরআন যদি আমি আল্লাহর কিতাব এটা বিশ্বাসই না করি, তাহলে আমার এই কোরআন দ্বারা ফায়দা হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আগে কোরআন শেখাতেন না, আগে আমাদের ঈমান শেখাতেন, তারপরে কোরআন শেখাতেন। তাতে কি হতো?
ফাজতাদনা বিহি ঈমানান। এরপরে যখন আমরা কোরআন পড়েছি, আগের ঈমানের সাথে ঈমান আরও যুক্ত হয়ে আমাদের ঈমান আরও বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা একটা বিষয় পেলাম, আমাদের প্রত্যেককে কোরআনের উপর ঈমান আনা আমাদের 1 নম্বর শিক্ষা। 2 নম্বর, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা। এটি আলেমদের জন্য না, প্রতিটি মুমিনের জন্য, প্রতিটি মুসলিমের জন্য জরুরি। একটু কথা এর বিপরীত পক্ষে বলে নিচ্ছি। কোরআন তেলাওয়াত করার সময় ভুল 2 প্রকার। একটা হলো লাহনে জালি, একটা হলো লাহনে খফি। লাহনে জালি মানে কোরআন তেলাওয়াত করতে গিয়ে এমন ভুল করা যাতে কোরআনের অর্থের বিকৃতি ঘটে। আর লাহনে খফি মানে এমন ভুল করা অর্থের বিকৃতি ঘটে না, কিন্তু তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। উদাহরণস্বরূপ, কেউ যদি নুন সাকিন তানবিনের ইকফা না করে তাহলে অর্থের পরিবর্তন হবে না, কিন্তু তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হবে। তো এই ভুল যদি থাকে সংশোধনের চেষ্টা করতে হবে, কিন্তু এই ভুল থাকলে আপনার সলাৎ শুদ্ধ। আরেকটা ভুল হচ্ছে এত কঠিন ভুল যে অক্ষর পরিবর্তন এবং হরকতের পরিবর্তন, যার ফলে একদম পুরো অর্থ পরিবর্তন হয়ে যায়। এমন ভুল কখনোই করা যাবে না, এই ভুলকে সংশোধন করতে হবে। এজন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হবে বিশুদ্ধ করে। যদি কোনো লোক বিশুদ্ধ করে তেলাওয়াত শিক্ষা গ্রহণ করে আর বিশুদ্ধ করেই নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য মহান মর্যাদা রেখেছেন, যা অন্য কারোর জন্য নাই। আবু দাউদের হাদিস বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকালু লিসাহিবিল কোরআন, যারা দুনিয়াতে তারতিল সহকারে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেছিল, কিয়ামতের দিন বলা হবে, এ করা, আজকে সারা পৃথিবীর মানুষের সামনে তুমি পড়ো। অর্থাকি, আর তুমি জান্নাতের একটা করে স্তরে আরোহণ করো। অরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেইভাবে তারতিল সহকারে সহিভাবে তেলাওয়াত করেছিলে, আজকে ওইভাবে তেলাওয়াত করবা আর এক একটা স্তরে উপরে উঠবা। ফা ইন্না মানজিলাকা আখিরা আয়াতিন তাকরাউহা, পড়তে পড়তে তোমার আয়াতের পড়া যেখানে শেষ হবে, তোমার জান্নাতের স্তরটাও সেখানে শেষ হবে। সুবহানাল্লাহ। আমরা একটা ভুল তথ্য জানি, কোরআনে ৬৬৬৬টা আয়াত আছে। এটা শুধু মুখের প্রচলিত, কিন্তু আসলে এটা সঠিক নয়। সঠিক তথ্য হচ্ছে কোরআনের আয়াতের সংখ্যা ৬২৩৬টি। একজন বান্দা যখন দুনিয়াতে সহিভাবে তেলাওয়াত করেছে, কিয়ামতের দিনও পড়বে, যদি সে সহিভাবে এই পুরো কোরআন পড়ে, তাহলে এই ব্যক্তির জান্নাতের সর্বোচ্চ স্তর হবে ৬২৩৬ স্তর পড়ে। সুবহানাল্লাহ। একটু কথা এখানে বলে নিচ্ছি, যারা দুনিয়াতে সহিভাবে তারতিল সহকারে পড়েনি তাদেরকে এই সুযোগ দেওয়া হবে না। হাদিসে স্পষ্ট বলা হয়েছে, দুনিয়াতে যেভাবে পড়ছিলা এইভাবে পড়ো। এজন্য কোরআন পড়তে হবে কীভাবে? তারতিল সহকারে। কোরআন পড়ার সময় পাঠক 2 প্রকার। যারা সব সময় সহিভাবে পড়তে পারেন, যেমন হাফেজে কোরআন, করি সাহেবরা, তারা তো সুন্দর করে পড়তে পারেন। যারা সহিভাবে বিশুদ্ধভাবে কোরআন পড়বেন, বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা থাকবে মা'আস সাফারাতিল কিরামিল বারারা। এই বিশুদ্ধভাবে যারা কোরআন পড়বে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদের সঙ্গী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর এরপরে বলেছেন, আমাসালুল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া ইয়াতাআহাদুহু শাদীদুন আলাইহি ফালাহু আজরান। যে মুমিন, যে মুসলিম কোরআন তিলাওয়াত করছে কিন্তু পড়তে পারছে না, চেষ্টা করছে, শুদ্ধ হচ্ছে না, শুদ্ধ করে শেখার চেষ্টা করছে, কিন্তু এখনও সে প্রাথমিক পর্যায়ে, অথবা প্রাথমিক পর্যায়ে না, তার শেখাও হয়ে গেছে কিন্তু তার মুখের জড়তা আছে, চেষ্টা করলেও শুদ্ধভাবে পড়তে পারে না। এমনটি যদি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ভুল পাঠক পড়তে পারে না, চেষ্টা করছে, আল্লাহ তাকে বিশুদ্ধ পড়ার দ্বিগুণ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা কোরআন শিখব, শেখার জন্য ছাত্র হয়ে যাব,
তারা যদি আমরা ভুলও পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টার কারণে দ্বিগুণ নেকি দিয়ে দেবেন। এজন্য আমাদেরকে কোরআন সহিভাবে তেলাওয়াত শিখতে হবে। 3 নম্বর, কোরআন প্রচার করা। যখনই আপনি কোরআন শিখবেন, জানবেন, তখন আপনার একটা দায়িত্ব হচ্ছে কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপনি যখন খুতবা দিবেন, বয়ান করবেন, ওয়াজ করবেন, অথবা পরিবারের মধ্যে মানুষদেরকে উপদেশ দিবেন, ধর্মের কথা বলবেন, তখন প্রথমে আনবেন আল্লাহর বাণী কোরআনের কথা, তারপরে আয়াতের ব্যাখ্যা হিসেবে আনবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। এটা কোথায় পেয়েছি? আল্লাহর নির্দেশে কোরআনেই উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার 67 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার নিকটে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি তা মানুষকে পৌঁছে দিন। বাল্লিগ এটাকেই বলা হয় তাবলিগ। বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান মানে অন্যের কাছে পৌঁছে দেওয়া। তাহলে দাওয়াত দেওয়া, খুতবা দেওয়া, ওয়াজ করা অথবা প্রচার করা, যাই বলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে 1 নম্বর সিলেবাস কি? কোরআন। কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া। এরপরে আল্লাহ তাআলা সূরা কফের 45 নম্বর আয়াতে বলেছেন, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, যারা ভয় পায়, যারা আল্লাহকে ভয় পায়, আখিরাতকে ভয় পায়, পরকালকে ভয় পায়, তুমি তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দাও। তাহলে কোরআন দিয়ে উপদেশ দেওয়া এটা আল্লাহর নির্দেশ। আমরা কি পেলাম? কোরআন শেখার পরে মানুষকে কোরআনের দাওয়াত দিতে হবে। এজন্য আমরা নিজেরা কোরআন শিখব এবং আমার সন্তান সন্ততি, আমার অধীনস্থ, আমার প্রতিবেশী, আমার মুসলিম ভাইদেরকে আমরা শিক্ষা দেব। 4 নম্বর, কোরআনের সহি অনুবাদ জানা, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। কোরআন তেলাওয়াত করাটাই সার্থকতা নয়, কোরআনের বিশুদ্ধ অনুবাদটা জানা খুবই জরুরি। কিন্তু বড় দুঃখের বিষয়, যারা অনুবাদ আমাদেরকে শিক্ষা দিবেন তারা অধিকাংশই কোরআনের বিশুদ্ধ অনুবাদ জানেন না। দেখবেন আমাদের সমাজের অনেক আলেম বয়ান করার সময় বলেন, কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নূরের চেহারা দেখতে পাবে, আল্লাহ তাআলার কুদরতি চেহারা সে দেখতে পাবে, আল্লাহ তাআলার কুদরতি হাত সে দেখতে পাবে, আল্লাহ তাআলার কুদরতি পা সে দেখতে পাবে। এই যে আল্লাহর সিফাতগুলোকে তারা কুদরত শব্দ দিয়ে ব্যাখ্যা করছে, অথচ এটা সালফে সালিহিনের অনুবাদ নয়, এটা হলো বিভ্রান্ত ফেরকার অনুবাদ। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ সুনানে তিরমিজিতে 662 নম্বর হাদিস উল্লেখ করার পরে তিনি আল্লাহর সিফাতগুলো সম্পর্কে পূর্ববর্তী সালাফদের মন্তব্য পেশ করছেন। তিনি বলছেন, আল্লাহ তাআলার যতগুলো নাম আর যতগুলো সিফাত কোরআন এবং সহিহ হাদিস বর্ণিত হয়েছে, সালাফদের মানহাজ হলো আল্লাহ যেভাবে বলেছেন হুবহু সেইভাবেই বলা, কোনো পরিবর্তন করা যাবে না, কমানো যাবে না, বিকৃত করা যাবে না। যদি বিকৃত করে তো এটা সালাফদের মানহাজের বাইরে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, আল্লাহ হলেন বরকতময়, আল্লাহর হাতে রয়েছে রাজত্ব। এখানে আল্লাহ হাত বলেছেন, হাতের আগে কুদরত শব্দটা বলেন নাই, অতএব কুদরত শব্দ বলা যাবে না, কি বলতে হবে? হাত। আল্লাহ তাআলা চেহারা বলেছেন, ওয়াজহুন, কুদরতি চেহারা বলা যাবে না, ওখানে চেহারাই। আল্লাহ তাআলা তার পায়ের কথা বলেছেন, কি বলবেন? পা, কুদরতি পা বলা যাবে না। এইভাবে আল্লাহর যতগুলো সিফাত আর নাম উল্লেখ করা আছে হুবহু সেভাবে বিশ্বাস করা আমাদের জন্য ফরজ। এজন্য বিশুদ্ধ অনুবাদ আপনাকে জানতে হবে। আমি একটা উদ্ধৃতি দিচ্ছি, শরহে সুন্নাহ ইমাম বাগবী রহিমাহুল্লাহ লেখা। ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি একদিন কোরআন হাদিসের দার্স দিচ্ছেন, মাঝখানে একজন ছাত্র বলছে, আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে উঠেছেন, আল্লাহ তাআলা আরশে ইস্তাওয়া হয়েছেন। তিনি বলছেন, কাইফাল ইস্তাওয়া, আল্লাহ কিভাবে উঠেছেন? 4 মাযহাবের এক মাযহাবের ইমাম মালিককে প্রশ্ন করছেন, কীভাবে আল্লাহ উঠলেন, কিভাবে আল্লাহ ইস্তাওয়া হলেন? তখন তিনি বললেন, শোনো, ইস্তিওয়া মালুমুন, আল্লাহ ইস্তেওয়া হয়েছে এটা আল্লাহ কোরআনে বলেছেন, আমরা জানছি, তাহলে জানা গেল। অল কাইফু গৈর মাজহুলুন, কীভাবে যে আল্লাহ উঠছেন এটা আমাদেরকে বলেন নাই, এটা অজ্ঞাত। তাহলে কী করতে হবে?
ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এটার উপর ঈমান আমাদের জন্য ফরজ। ওয়াসসুআলু আনহু বিদআতুন, কীভাবে আল্লাহ উঠেছেন এই প্রশ্ন করাটাই হলো বিদআত। তাহলে ইমাম মালিক কি বোঝাতে চাইলেন? আল্লাহ আর রহমান আলাল আরশে ইস্তাওয়া বলেছেন না, আপনি শুধু এটাই বলবেন, এর আগেও কোনো শব্দ যুক্ত করবেন না, পরেও কোনো শব্দ যুক্ত করবেন না, এবং এটার কোনো বিকৃত অর্থ করতে পারবেন না। এজন্য আপনাকে আমাকে কোরআনের অনুবাদ জানার পাশাপাশি সহি অনুবাদটা জানতে হবে। আচ্ছা, আর অনেক কথা আছে, সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরে সহি অনুবাদ জানার মাধ্যমটা কি? সহি অনুবাদ জানার একটা মাধ্যম হলো হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা করা। আমরা এটা অনেকেই জানি না। কোরআন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আল্লাহর বাণী হিসেবে। কিভাবে এটা বাস্তবায়ন করব তা প্র্যাকটিক্যালি দেখেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক আয়াত আছে যে আয়াতের অর্থটা আমরা আমাদের নিজেদের মতো অথবা ব্যাকরণ অনুযায়ী যদি করি অর্থ ভুল হবে। আমাদের নবী অর্থ করে দেখিয়েছেন। এজন্য যেখানে হাদিস স্পষ্ট ব্যাখ্যা করে দিবে আপনি সেইভাবেই ব্যাখ্যাটা করবেন, উল্টা করতে পারবেন না। করলে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন। আমি দুইটা উদ্ধৃতি দিচ্ছি আপনাকে। সহিহ বুখারী হাদিস নম্বর 1916। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল হলো কি, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, সূরা বাকারার অংশ। তোমরা ততক্ষণ পর্যন্ত সাহারি খাবা যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালা সুতা পার্থক্য করা না যাবে। সবাই একটু আমাদের খেয়াল করে শুনবেন। ঠান্ডা লেগেছে, কলাটা ভেঙে গেছে, কিন্তু আপনি মনোযোগ দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ তথ্য। তুমি ততক্ষণ মধ্যে সাহারি খাবা সাদা সুতা কালো সুতা পার্থক্য করা না যায়। আয়াত নাজিল হয়েছে। আদি ইবনে হাতেম দুইটা সুতা নিছেন, একটা সাদা সুতা একটা কালা সুতা, বালিশের পাশে রেখে দিছেন। তো সকাল যখন মাঝরাতের পরে যখন রাত হয় বারবারই উনি বালিশের দিকে চাকায়, সাদা সুতা কালো সুতা কি পার্থক্য করা যায়? যখন করা যাবে না তখন খাওয়া বন্ধ করবে, এর আগেও খাবো। তো উনি দেখছেন বাতি যদি না জ্বালাই ঘরের মধ্যে ওই দাদা সূর্য উঠে যায় তার আগ পর্যন্ত সাদা সুতা কালো সুতা পার্থক্য করতে পারি না, তাহলে তো বোঝা যায় সূর্যটার আগ পর্যন্ত সারি খাওয়া যাবে। সকালবেলা এসে আল্লাহ রাসূল বলছে, হে রাসূলুল্লাহ, আয়াতে আল্লাহ বলছেন সাদা সুতা কালো সুতা পার্থক্য করতে, আমি তো সুতা দুইটা নিয়ে চেক করতেছি, কিন্তু দেখি ওদিক দিয়ে সূর্য উঠে যায়, তারপরে পার্থক্য করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী শোনো, এই যে সাদা সুতা এটা দা হলো বাইয়াতুন নাহার, দিনের শুভ্রতা বোঝানো হয়েছে, আর কালা সুতা এটা দ্বারা হলো সাওয়াতুল লাইল, রাতের অন্ধকার বোঝানো হয়েছে। তার মানে সুবহে কাযিব শেষ, সুবহে সাদেক শুরু। আমি যখনই তোমার সুবহে সাদেক শেষ হয়ে সুবহে কাযিব শেষ হবে, সুবহে সাদেক শুরু হবে, তখন তুমি খাওয়া বন্ধ করে দিবা। দেখেন আয়াতের স্বাভাবিক যে ব্যাকরণগত অর্থ, এই অর্থ অনুযায়ী সাহাবী যখন করেছেন, ঠিক করেছেন না ভুল করেছেন? এই জন্য বোঝা যায় যে কোরআনের আয়াত শুধু ব্যাকরণ দিয়ে করলেই আপনি সঠিক ব্যাখ্যা পাবেন না, হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। আরেকটি উদাহরণ, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে তাদের ঈমানকে জুলুম দ্বারা আচ্ছাদিত করে নাই, তারাই মুক্তি পাবে। ভালো করে শোনেন, যারা ঈমান এনেছে ঈমানকে জুলুম দ্বারা আচ্ছাদিত করে নাই, মানে পাপ দ্বারা আচ্ছাদিত করে নাই, তারা মুক্তি পাবে। এই আয়াত যখন সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীদের কাছে ফাশাক্কা যালিকা আলাইল মুসলিমিনা, মুসলমানদের কাছে এটা কঠিন হলেও আল্লাহ কি বলছে, পাপ না করলে ঈমান ঠিক থাকবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে। তা পাপ সারা মানুষকে, সাহাবীরা বলছে আইয়ুনা ইউতিকু ইয়াজলিমু নাফসা, আল্লাহ রাসূল কে বলছেন? তাহলে আমাদের মধ্যে এমন কোনো মানুষ নেই পাপ করিনি, আমরা ছোট বড় কিছু পাপ তো করেছি, তাহলে কেউ তো মুক্তি পাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এই জুলুম দ্বারা উদ্দেশ্য সাধারণ পাপ না, এই জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যালিকা শিরক, এই জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিরক। প্রমাণ কি? তোমাদেরকে কোরআনে একটা আয়াত শোনায় দিই, সূরা লোকমান পড়ো, দেখো কি বলছেন আল্লাহ তাআলা, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা নিজেই কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছেন, তাহলে শিরক দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য করেছেন? জুলুম। জুলুম দ্বারা কি উদ্দেশ্য করেছেন? শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আয়াত আর এক আয়াত পাশাপাশি বসিয়ে
ব্যাখ্যা করে দিচ্ছেন, দেখো আল্লাহর এক আয়াতে যেখানে জুলুম বলা হয়েছে, অপর আয়াতে জুলুম দ্বারা শিরিক উদ্দেশ্য করা হয়েছে। অতএব তোমরা যদি কেউ শিরিক না করো, শিরিক বিভিন্নভাবে মারা যাও, তাহলে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করা হবে। এই হাদিস আমাদেরকে কি বোঝায়? কোরআনের আয়াত ব্যাখ্যা করতে হবে কি দিয়ে? হাদিস দিয়ে। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে হাদিসের কোনো দরকার নেই, শুধু কোরআন দিয়ে আমল করবো। আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন কোরআন জন্য, কোরআন অবতীর্ণ শেষ, নবী মারা গেছেন, আর কোনো কিছু দরকার নাই, কোরআন দিয়ে জীবন গঠন করব। এটা মারাত্মক ভুল থিওরি, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। প্রিয় ভাই, সংক্ষেপ করে দিচ্ছি। এবার আসুন 6 তাফসীর সম্পর্কে জানা। কোরআনের আয়াত আমরা পড়া শিখব, অনুবাদ শিখব, পাশাপাশি তাফসীর জানতে হবে। কেন? কোরআন বিষয়ভিত্তিক কোনো কিতাব না, আল্লাহ তার মতো করে বলেছেন যে যখন বিষয়কে আপনি একত্রিত করবেন, তখন দেখবেন একটা আয়াত এক জায়গায় সংক্ষিপ্ত, আরেক জায়গায় বিস্তারিত। কি করতে হবে? ছোট আয়াতকে ব্যাখ্যা করতে হবে বড় আয়াত দিয়ে, আল্লাহর আয়াত দিয়ে আয়াতের তাফসীর, এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। আরেকটা হচ্ছে কোরআনের আয়াতকে হাদিস দিয়ে তাফসীর, একটু আগে যে আপনাকে বললাম হাদিস দিয়ে তাফসীর। আরেকটা হচ্ছে কোরআনের আয়াতকে সাহাবী তাবিদের বক্তব্য দিয়ে তাফসীর। খুব মনোযোগ দিয়ে শোনেন, তাফসীর দুই প্রকার, তাফসীরু বির রিওয়ায়াত, তাফসীরু বির রায়। রিওয়ায়াত মানে কোরআনের আয়াতকে আয়াত দিয়ে তাফসীর, কোরআনের আয়াতকে হাদিস দিয়ে তাফসীর, কোরআনের আয়াতকে সাহাবী তাবিদের বক্তব্য দিয়ে তাফসীর, এটাকে বলা হয় তাফসীরু বির রিওয়ায়াত। আরেকটা হচ্ছে তাফসীরু বির রায়, ভাষার চাহিদার আলোকে, যুগের চাহিদার আলোকে, বুদ্ধিভিত্তিক চিন্তার আলোকে তাফসীর, এটাকে বলা হয় তাফসীরু বির রায়। তো তাফসীরু বির রিওয়ায়াতটা হলো অধিক বিশুদ্ধ, আর তাফসীরু বির রায় ততটুকু গ্রহণযোগ্য যতটুকু রিওয়ায়াতের সাথে মিলবে। রিওয়ায়াতের সাথে সাংঘর্ষিক হলে এ তাফসীর বাতিল। এখন তাফসীরে বির রিওয়ায়াতের একটা রেফারেন্স আপনাদেরকে বলছি। তাফসীরে ইবনে কাসির নাম শুনেছেন না আপনারা? এটার মূল নাম হচ্ছে তাফসীরুল কোরআনিল আযীম। ইমাম ইবনে কাসির লিখেছেন, তার নামে এটা পরিচিত হয়ে গেছে। এই তাফসীরে ইবনে কাসিরটা হচ্ছে তাফসীরু বির রিওয়ায়াত, বিশুদ্ধ একটা তাফসীর। তিনি কি করেছেন? কোরআনের আয়াতকে আয়াত দিয়ে তাফসীর করেছেন, কোরআনের আয়াতকে নবীর হাদিস দিয়ে তাফসীর করেছেন, কোরআনের আয়াতকে সাহাবীদের বক্তব্য দিয়ে তাফসীর করেছেন। এজন্য এটি একটি বিশুদ্ধ তাফসীর, আপনারা এটা অধ্যয়ন করতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে বিশুদ্ধ তাফসীর অধ্যয়ন করতে হবে। এবার 7 নম্বর, সহি আর ভুল তাফসীরের পার্থক্য জানতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, কিয়ামতের দিন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, তোমার রব তখন আসবেন। খুব খেয়াল করে শোনেন, তোমার রব তখন আসবেন। কোরআনের আয়াতের অনুবাদ এটাই। আচ্ছা, এখন এই আয়াতের তাফসীর কারক একজন মুফাসসির, আমি তাফসীরটার নাম বলছি না, একজন মুফাসসির বলছেন আল্লাহ তাআলার আসার কোনো প্রশ্নই ওঠে না। তার মানে কি? তিনি আল্লাহর আগমনকে পুরো ডিনাই করলেন। যেখানে অনুবাদ বলছে আল্লাহ আসবেন, আর সে বলছে আল্লাহর আসার কোনো প্রশ্নই ওঠে না, তার মানে ওনার তাফসীরটা সরাসরি আয়াতের বিরোধী। এজন্য আপনাকে ওই তাফসীর অধ্যয়ন করতে হবে যেটি সহি বিশুদ্ধ তাফসীর, আর যেটা ভুল তাফসীর তা অধ্যয়ন করা যাবে না এবং এটার উপর আমলও করা যাবে না। 8 নম্বর, কোরআনের আয়াত এবং কোরআনের শিক্ষা, কোরআনের অনুবাদ, কোরআনের তাফসীর সবগুলোকে সালফে সালেহিনের মানহাজ অনুযায়ী বুঝতে হবে। আপনি নিজের মেধা দিয়ে, নিজের যুক্তি দিয়ে, সমাজের চাহিদা দিয়ে, এলাকার নীতি দিয়ে কখনো বুঝতে পারবেন না, বুঝলেই আপনি ভুল করবেন। সালফে সালেহিন কারা? সালফে সালেহিনের প্রথম কাতার হচ্ছেন সাহাবীগণ, দ্বিতীয় কাতার হচ্ছেন তাবিঈগণ, তৃতীয় কাতার হচ্ছেন তাবিঈগণ। তারা কোরআনের আয়াতকে যেভাবে তাফসীর করেছেন, যেভাবে বুঝেছেন, আপনাকে আমাকে ঠিক ওইভাবে বুঝতে হবে। তাদের চাইতে এক লাইন বেশি কখনো বোঝা যাবে না, তাহলে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন। এজন্য সহি তাফসীর এবং ভুল তাফসীরের মধ্যে পার্থক্য আমাদেরকে জানতে হবে। সবশেষ 9 নম্বর, কোরআন পড়ার ক্ষেত্রে, কোরআন বোঝার ক্ষেত্রে, কোরআন আমল করার ক্ষেত্রে সাহাবীদের, তাবিঈদের, তাবিঈদের রীতিনীতি আমাদের ফলো করাটা যতটা জরুরি, তার চাইতে অধিক জরুরি যারা কোরআনকে নিজেদের মন গড়া ব্যাখ্যা করে তাদের থেকে বিরত থাকা। তার ভিতরে একটা হচ্ছে আহলে কোরআন, যারা বলে আল্লাহ তাআলা শুধু আল্লাহর সংবিধান দিয়েছেন কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়েছেন 23 বছর পর্যন্ত আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন শেষ নবীকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। এই তাহলে বোঝা যায় কোরআন
প্রচার করার জন্যই, কোরআন মানার জন্য, প্রচার করার জন্য আল্লাহ নবীকে রেখেছেন। অতএব নবী কী করেছেন দেখার কোনো দরকার নাই, নবী কী বলেছেন দেখার কোনো দরকার নাই। নবী যা দিয়ে গেছেন কোরআন, এইটা মানতে হবে। এই জন্য তারা বলে কোরআনের বাইরে কোনো কিছু মান্য করা যাবে না। এদিকে বলা হয় কি আহলে কোরআন। তাদের এই নীতিটা চরম ভুল। তবে তারা একটা সূত্র অবলম্বন করেছে। তারা বলে কি, আমরা হাদিস অস্বীকার করি না, আমরা ইজমাকে আজকে অস্বীকার করি না। তা কী করেন আপনারা? বলে আমরা কোরআনের সাথে যেই তথ্যটা মেলে, যে হাদিসটা মেলে ওইটা মানি, আর কোরআনের সাথে যেটা মেলে না ওইটা মানি না। এখন কথা হলো, কোরআনের সাথে কোন হাদিসটা মিলল আর কোন হাদিসটা সাংঘর্ষিক হলো, এটা বুঝার ক্ষমতা কি আপনার আছে? নেই। এ বুঝেছেন কারা? সাহাবীরা। বুঝছেন কারা? তাবিঈরা। বুঝছেন কারা? তাবে তাবিঈরা। তারা নির্ধারণ করবেন কোনটা সাংঘর্ষিক আর সাংঘর্ষিক নয়। তো তারা নিজেরা একটা সূত্র আবিষ্কার করে অগণিত হাদিস অস্বীকার করে। বুখারী মুসলিমের হাদিস বাতিল, তিরমিজির হাদিস বাতিল, নাসাঈর হাদিস বাতিল। তারা শুধু কোরআন মানে। এদেরকে বলা হয় আসলে আহলে কোরআন, কিন্তু তারা আহলে কোরআন না, প্রকৃতপক্ষে তারা হাদিস অস্বীকারী। আর হাদিস অস্বীকার করা একটা কুফরি। কারণ কোরআনের অগণিত আয়াত আছে, হাদিস ছাড়া আপনি কোনো দিন বাস্তবায়ন করতে পারবেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি সময় শেষের কারণে। আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আচ্ছা, আয়াতের অর্থ কিন্তু স্পষ্ট, ব্যবসা হালাল, সুদ কি হারাম। এখন আপনার কাছে প্রশ্ন, আমি কোনো হাদিস মানি না, একটা কোরআনের আয়াত দিয়ে আমাকে দেখান ব্যবসা কাকে বলে আর সুদ কাকে বলে, ব্যবসা এবং সুদের মধ্যে পার্থক্য কি দেখান। আমি একটা বলছি, একটা, এরকম হাজারো তথ্য বলা যায়। আপনি কোরআনে কোথাও এরকম বিশ্লেষণ করে দেখাতে পারবেন না যে ব্যবসা আর সুদের মধ্যে পার্থক্যই পারবেন না। তার কি করতে হবে? আপনাকে ব্যবসার সংজ্ঞা জানতে হলে হাদিসে যেতে হবে, সুদের সংজ্ঞা জানতে হলে হাদিসে যেতে হবে, সুদ এবং ব্যাখ্যা মানে সুদ এবং ব্যবসার মধ্যে পার্থক্যটা কী জানার জন্য হাদিস প্রয়োগ করতে হবে। এভাবে অগণিত আয়াত আছে যা আপনি হাদিসবিহীনভাবে কখনোই আমল করতে পারবেন না। এজন্য আপনাদেরকে বলছি, আহলে কোরআন যারা হাদিসকে অস্বীকার করে তাদের থেকে সর্বোচ্চ দূরে অবস্থান করতে হবে। প্রিয় ভাইয়ের আলোচনার সময় শেষ। সব শেষে আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ, আজকে আমার খুতবার মধ্যে আমি যে কটা তথ্য বলেছি, এই তথ্যগুলো আমি আমার পড়াশোনার জীবনে সবগুলো পাইনি। আমি ক্লাস 1 থেকে শুরু করে দাওরা হাদিস করেছি, ক্লাস 1 থেকে শুরু করে কামিল হাদিস করেছি, কিন্তু কোনো জায়গায় এই তথ্যগুলো আমি পাইনি। এই তথ্যগুলো আমি তখনই পেয়েছি যখন আমি সালাফিদের সঙ্গে অবস্থান করেছি, আহলুল হাদিসদের সঙ্গে যখন চলাফেরা করেছি, যে কোরআন হাদিসকে এভাবে বুঝতে হয়। এই জন্য আমি একটা কথা বলি, কোরআনকে যদি কোরআনের মতো বুঝতে হয়, কোরআনকে যদি হাদিস দিয়ে বুঝতে হয়, আর হাদিসকে যদি হাদিস দিয়ে বুঝতে হয়, আপনাকে যেতে হবে আহলে হাদিসের কাছে, আপনাকে যেতে হবে সালাফিদের কাছে। কারণ তারা কোরআন হাদিসকে নিজেদের মন গড়া ব্যাখ্যা করে না, আল্লাহ এবং তার রাসূল যেভাবে করেছেন ওভাবেই করে। আর আপনি কোরআন হাদিস যদি ইমামের মতো বুঝতে চান, মাযহাবের মতো বুঝতে চান, বিভ্রান্ত ফেরকাদের মতো বুঝতে চান, তখন যেতে হবে ভিন্ন ফেরকার কাছে। এজন্য যত বিভ্রান্তমূলক ফেরকা আছে তাদের থেকে দূরে থাকতে হবে এবং বিশুদ্ধ তথ্য নিজেকে জানতে হবে, পাশাপাশি নিজের ওয়ারিসকে জানানো আপনার জন্য নৈতিক দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, কোরআনকে কোরআনের মতো বুঝতে, হাদিসকে হাদিসের মতো বুঝতে, কোরআন এবং হাদিসকে নিরঙ্কুশভাবে আমল করার জন্য এই আত-তাকওয়া মসজিদ এবং ইসলামিক সেন্টার তারা উদ্যোগ নিয়েছে একটা আদর্শবান শিক্ষা প্রতিষ্ঠান করার। আপনারা জানেন গত মাসেই আমরা সেটা ঘোষণা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা এখন কার্যক্রম পুরোপুরি শুরু করে দিয়েছি। আমরা এই প্রতিষ্ঠানের নাম দিয়েছি আত-তাকওয়া ইসলামিক একাডেমি, মাদারীপুর। স্থান রফিক সুপার মার্কেট 3য় তলায়, পূর্ব পাশের ভবন। সেখানে আমরা ডিসেম্বরের 1 তারিখ থেকে ভর্তি শুরু চলবে, পুরো ডিসেম্বর ভর্তি চলবে। জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। আমরা গত মাসের জুমায় বলেছিলাম যে আমরা সিলেবাসটাকে 2 ভাগে ভাগ করেছি। একটা হলো আল্লাহর দিন শিক্ষা, আরটা হলো দুনিয়াবী শিক্ষা। দুনিয়াহীনভাবে আমরা দিন শিখতে চাই না, আবার দিনবিহীনভাবে আমরা দুনিয়া শিখতে চাই না। এজন্য আমরা কোরআন, হাদিস, ইসলামী আকীদা, ইসলামের মৌলিক জ্ঞানের পাশাপাশি রেখেছি বাংলা, ইংরেজি, গণিত,
বিজ্ঞান, সাধারণ জ্ঞান, যেগুলো আমাদের দুনিয়ার বাস্তবতার জীবনে প্রয়োজন। তাই আপনি আপনার সন্তানকে যদি দুনিয়ার জ্ঞানী, পরকালীন জ্ঞানী এবং আল্লাহর দিন যেভাবে আল্লাহ এবং নবী রাসূল বুঝেছিলেন সেই আদর্শ গড়ে চলতে চান, আপনার প্রতি বিনীত অনুরোধ, আপনার সন্তানকে এখানে দিবেন। আপনার সন্তান নেই, আপনার ভাইয়ের সন্তান, আপনার বোনের সন্তান, আপনার নাতি আছে, আপনার পরিচিতজন আছে, তার সন্তানকে এখানে দিবেন। ছেলেদের জন্য আমরা আলাদা করেছি, ছেলেরা সেখানে শিক্ষক, সব পুরুষ। মেয়েদের জন্য আলাদা করেছি, সব থাকবে মেয়ে টিচার, ওখানে কোনো পুরুষ টিচার যাবে না। মানে আমরা ক্লাস শিশু থেকে ইসলামী আদর্শকে শতভাগ বাস্তবায়নের চেষ্টা করছি। সফলতার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের পরামর্শ চাই। আপনারা সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ? আরেকটি গুরুত্বপূর্ণ সহযোগিতা আপনাদের জন্য দরকার। এরকম একটা প্রতিষ্ঠান আমরা করব। এই প্রতিষ্ঠান থেকে আমরা 2 পয়সা খাওয়ার জন্য করব না। যেখানে আমরা শুরু করব, এই যে মসজিদে আপনাদের ক্যানভাস করতেছি, হাজার হাজার ছাত্র হবে, ওইটা প্রতিষ্ঠানে ব্যয়ের পর যত টাকা আছে পকেটে ভরবো, নাউজুবিল্লাহ, না। এটা একচ্ছত্র দ্বীনি প্রতিষ্ঠান, এক আল্লাহর সন্তুষ্টির জন্য করা। ওখান থেকে 2 পয়সা খাওয়ার আমাদের কারো কোনো উদ্দেশ্য নাই। যদি লাভ হয় প্রতিষ্ঠানই থাকবে। এজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ, প্রতিষ্ঠান শুরু করার জন্য প্রতিষ্ঠানের স্থান ভাড়া করা, ডেকোরেশন করা, আসবাবপত্র ক্রয় করা এবং মাদ্রাসা শুরু করার জন্য অনেক তথ্য দরকার আছে, যার জন্য অর্থের প্রয়োজন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এরকম একটি সাক্কা দ্বীনি প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা আপনাদের কাছে বিনীতভাবে চাচ্ছি। এজন্য আপনাদের 2 ভাবে সহযোগিতা চাই। এক, কেউ যদি এককালীন সহযোগিতা করতে চান, সেটা 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা, অথবা আপনি 10 টাকা দেন এককালীন, আলহামদুলিল্লাহ, আমরা গ্রহণ করব। আরেকটা হচ্ছে কেউ যদি মাসিক দিতে চান, কারণ এখানে আমাদের টিচাররা থাকবেন, আরও আসবাবপত্র অনেক খরচ আছে। প্রথম বছর পর্যন্ত আমরা লাভের কোনো চিন্তা করি না, কারণ দিনের জন্য করা। এজন্য আপনাদেরকে বলছি, কেউ যদি মাসিকভাবে দিতে চান, তাহলে সালাতের পরে আপনারা দরজায় থাকবে করে কর্তৃপক্ষ, আপনারা নাম লিখে যাবেন। আপনি আপনার সাধ্যমতো এক আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনকে দিন জানার জন্য, প্রচার করার জন্য এই প্রতিষ্ঠানে আপনাদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করে আজকের খুতবা শেষ করছি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله। সম্মানিত মুসলমান, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সামনে শেয়ার করছি। আপনারা জানেন, যারা অনলাইনে আছেন, বর্তমানে বাংলাদেশে একটি বড় সমস্যা হচ্ছে ইসকন কর্তৃক মুসলমানদের বিরুদ্ধে সমস্যা। আমরা এটা জানি না অনেকে, কিন্তু আমরা অনেকে জানি না ইসকন কাকে বলে। একটু এক নজরে জেনে নিন। ইসকন ইংলিশ কয়েকটা শব্দের সমন্বয়ে গঠিত। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যার অর্থ হলো কৃষ্ণ ভবনাবৃত সংঘ, যেটাকে বলা হয় হরে কৃষ্ণ আন্দোলন। এটা কিসের? বৈষ্ণবীয় গৌরীয় ব্যক্তির ভববাদে যারা বিশ্বাসী হিন্দুদের একটা সংগঠনের নাম হচ্ছে কি? ইসকন। এখন এটা প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে। প্রতিষ্ঠার স্থান আমেরিকার নিউ ইয়র্ক। প্রতিষ্ঠা করেছেন স্বামী প্রভুপাদ। এটার একটা শাখা হচ্ছে বাংলাদেশে, পৃথিবীর প্রায় দেশে আছে। ভারতে খুব বেশি প্রসার লাভ করেছে, ইউরোপ, রাশিয়াও আছে, বাংলাদেশেও এর বিস্তার আছে। তো এই ইসকনের যিনি প্রধান চিন্ময় দাস, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সরকার এবং গোয়েন্দা সংস্থার কাছে জমা পড়েছে, যার ভিত্তিতে তদন্ত সাপেক্ষে তাকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের আদালতে তাকে হাজিরা দেওয়ার জন্য আনা হয়েছে। তো তার এই তথ্য সম্পর্কে জজ সাহেব জেনে তার জামিন আবেদনকে নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর জন্য নির্দেশ দেয়। চিন্ময় দাসের ভক্তবৃন্দ যারা আছেন তারা এর প্রতিবাদ জানায়। এক পর্যায়ে পুলিশের এই ভ্যানটাকে আটক করে রাখে না, তাকে জেলখানায় নিতে দেওয়া যাবে না, তাকে মুক্ত করতে হবে। মানে তারা আদালতের রায়টা পর্যন্ত অগ্রাহ্য করেছে। এক পর্যায়ে পুলিশ তার আইন রক্ষা করার জন্য আসামিকে নেওয়ার জন্য চেষ্টা করছে, বাধা লেগেছে। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ, সেই সংঘর্ষ পরম মারাত্মক আকার ধারণ করে। এই আকার ধারণ করতে করতে গিয়ে সেখানকার মানে চট্টগ্রামের আদালতের একজন আইনজীবী, নাম হচ্ছেন সাইফুল ইসলাম আলিফ,
তিনি একজন আইনজীবী। এই আইনজীবীকে ইসকনের সদস্যরা সেই আইন আদালতের প্রধান ফটকের সামনে জনসম্মুখে কুপিয়ে হত্যা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, এই যে জঘন্যতম ঘটনা ঘটল, আমরা আত-তাকওয়া মসজিদ এবং ইসলামিক সেন্টারের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা এর সাথে জড়িত তাদেরকে অচিরেই ফাঁসির দাবি আমরা করছি এবং ইসকন যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, এই সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশ যেন কোনোদিন করতে না পারে সরকারের তদন্তশীল দায়িত্বদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আর আমাদের আরেকটি দাবি হচ্ছে, এই সাইফুল ইসলাম আলিফকে যে হত্যা করা হলো তার পরিবারকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। আল্লাহ তাআলা যেন ওই সাইফুল ইসলাম আলিফ ভাইকে ক্ষমা করেন, তাকে জান্নাত দান করেন, আমিন। প্রিয় ভাইয়েরা, এরকম মারাত্মক এই যে হিন্দুবাদী সংগঠন যেটি আমাদের দেশে অরাজক তৈরি করছে, সরকারকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য আত-তাকওয়া মসজিদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আত-তাকওয়া মাদ্রাসা আপনার সামনে বললাম, এই মাদ্রাসা একটা কমিটির গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান হলেন সভাপতি আমাদের লিয়াকত হোসেন ভাই, সেক্রেটারি হচ্ছে আমাদের রাশেদ হাসান ভাই, কেশিয়ার হোসেন নাজমুল ভাই। এই তিনজন ভাই হচ্ছে মূল দায়িত্বশীল, আমিও সঙ্গে আছি। আপনারা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য দোয়া করবেন। আর যে কোনো ধরনের সমালোচনামূলক অথবা আলোচনামূলক পরামর্শ আমাদের এই কমিটিকে জানাবেন। এই আবু উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ, আপনি আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন, আমাদের সলাতকে কবুল করে নিন, আমাদের সবাইকে আপনি কবুল করে নিন। আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন, কোরআন বোঝার তৌফিক দান করুন, আমাদের পরবর্তী বংশদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, যে প্রতিষ্ঠান করার উদ্দেশ্য আমরা হাত দিয়েছি, আল্লাহ আপনি আমাদের হাতকে শক্তিশালী করুন। সকল দিনী ভাইদের সহযোগিতা কামনা করছি, সবাইকে সহযোগিতার আপনি সাহায্য, তাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন, আমাদের দাওয়াকে কবুল করে নিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।